বন্ধুরা তোমরা দেখো 4-5 দিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে শর্ট ভিডিওগুলোকে লাইভের মধ্যে প্লে করে 4 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে চ্যানেলটাকে মনিটাইজেশন করো। 20,000-21,000-এর উপর ভিউজ চলে এসেছে, তোমরা দেখে নাও গা, ঠিক আছে ওই ভিডিওতে। তো এবার অনেকজন ওই ভিডিওতে কমেন্ট করছে, দাদা আজকে যে ভিডিওটা আমি লাইভ করছি, যে ভিডিওগুলো দিয়ে লাইভ করছি সেই ভিডিওগুলো দিয়ে আমি কি পরের দিন আবার কি করতে পারবো? হ্যাঁ করতে পারবে, কোনো সমস্যা নাই। আবার অনেকজন বলছে দাদা আমি লাইভ করতে পারছি না, লাইভটা অফ হয়ে যাচ্ছে, করতে গিয়ে অনেকজন বলছে ভিডিও ডাউনলোড করতে পারছি না, এডিট করতে পারছি না। ওই জন্য দেখছি ওসব ঝামেলা ছাড়ো, আরো সহজ পদ্ধতিতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমাদের শর্ট ভিডিওগুলো জানো তোমরা, শর্ট ভিডিও 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করা প্রচুর কঠিন হয়ে যাচ্ছে। লাখ লাখি ভিউজ ঢুকছে না, কিন্তু 500, 600, 200 ভিউজ আটকে যাচ্ছে শর্ট ভিডিওগুলো, 1K 2K ভিউজ আটকে যাচ্ছে। সেই কারণে ওই ভিডিওগুলো তোমরা যদি লাইভের মধ্যে পরপর বসে এডিট করে তোমরা যদি ছাড়তে পারতে তাহলে তো প্রচুর ওয়াচ টাইম আসতো। কিন্তু অনেকজন আমাদেরকে বলছো, কমেন্ট করছো, দাদা ওইভাবে পাচ্ছি না, আরো সহজ পদ্ধতি যদি থাকো তো আমাকে দেখাও। চলো বন্ধুরা আমি তোমাদেরকে লাইভে দেখাচ্ছি। আমার একটা বন্ধু আছে পাড়ায় বাড়ি, তোমরা ওই চ্যানেলটাকেও চিনে থাকবে। তো ওই চ্যানেলে সে কিন্তু শর্টে কাজ করছিল, কাজ করতে করতে সেরকম ভিউ আসছিল না বলে সে কিন্তু কাজ করা ছেড়ে দিয়েছে। তো সে আবার আমি যেই বললাম যে এইভাবে কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট করে চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন করতে পারবে খুব সহজেই। তোমার কিন্তু ঘন্টার পর ঘন্টা লাইভ করলে তোমার ওই শর্ট ভিডিওগুলি যদি লাইভের মধ্যে প্লে করো তাহলে কিন্তু ওয়াচ টাইম কাউন্ট হয়ে চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হবে। তো খুব সহজ পদ্ধতি দেখাবো, চলো। ওসব কোনো ভিডিও ডাউনলোড করার দরকার নাই, ঠিক আছে? চলো সহজ পদ্ধতিতে তোমাদেরকে আমি দেখাচ্ছি, বুঝতে পারলে? আর বন্ধুরা একটা কথা বলি, যারা লাইভ করতে গিয়ে ক্যামেরাটা ওপেন হচ্ছে তাদের বলি, তোমার দেখো নিশ্চয়ই 50টা সাবস্ক্রাইব হয়নি, বা চ্যানেলে 90 দিন বয়স হয়নি, বা অ্যাডভান্স ফিচার সেটিংটা অন নাই, বা চ্যানেলটা ভেরিফাই নাই, এই যে কথাগুলো বললাম এইগুলো যদি একটাও যদি অন না থাকে সেটিং গুলো, তাহলে কিন্তু লাইভ করতে পারবে না। তোমরা চেক করে দেখে নাও। আর তোমরা যদি লাইভ করতে না পারো আমি একটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যে লাইভ কিভাবে করতে হয়, ঠিক আছে? 50টা সাবস্ক্রাইব লাইভ কিভাবে করবে, তো ওই ভিডিও দেখে লাইভ করে নেবে, ঠিক আছে? শিখে নেবে লাইভটা কিভাবে করতে হয়। এবার চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি শর্ট ভিডিওগুলো লাইভে খুব সহজ পদ্ধতিতে কিভাবে প্লে করে 4 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে খুব তাড়াতাড়ি চ্যানেলটাকে মনিটাইজ করবে। 10 মিলিয়ন ভিউজ দরকার নাই, 90 দিনে কমপ্লিট হচ্ছে না। দেখো সাইডে আমি চলো মোবাইল স্ক্রিনে গিয়ে স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা আমার বন্ধুর মোবাইল ফোনটা আমি কিন্তু এখানে ওপেন করছি। তো সবার প্রথমেই আমরা কি করবো, খুব সহজ পদ্ধতি আমি তোমাদেরকে কিন্তু দেখাবো, দেখো স্টেপ বাই স্টেপ, ঠিক আছে? সবার প্রথমে আমরা কি করবো, ইউটিউবটা ওপেন করবো, ঠিক আছে? বারবার বলছি ভিডিওটা স্কিপ করো না, স্টেপ বাই স্টেপ দেখো। সবার প্রথমে তোমাদের 1 নম্বর কাজ হবে ইউটিউবটা ওপেন করা, ঠিক আছে? ইউটিউবটা ওপেন করার পরই তোমাদেরকে যেটা করতে হবে, ঠিক আছে, এখানে তোমার ইউ অপশনে চলে আসবে, ঠিক আছে? ইউ অপশনে চলে আসার পরই ফ্যাক্ট উইথ রিড টু বলে চ্যানেলটা তোমরা চিনে থাকবে। তো আসার পরই দেখবে এখানে প্লেলিস্ট বলে একটা অপশন আছে, ঠিক আছে? এখানে প্লেলিস্ট অপশনে প্রেস করবে। এখানে একটা প্লেলিস্টে যে কোনো টাইটেল দেবে, যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি লাইভ, ঠিক আছে? লাইভ ওয়াচ বলে দিয়ে দিচ্ছি, বুঝতে পারলে তো? যেহেতু ওই ভিডিওগুলো সব লাইভের মধ্যে আমাদের প্লে করতে হবে, খুব সহজ পদ্ধতিতে দেখাচ্ছি। বারবার বলছি কোনো ভিডিও ডাউনলোড করার দরকার নেই তোমাদেরকে, তো এডিট করারও দরকার পড়বে না। তো লাইভ ওয়াচ লেখার পর কিছু ইমোজি দেওয়ার পরই তোমরা কি করবে, এখান থেকে একবার ব্যাক চিহ্নতে প্রেস করবে, এখানে ক্রিয়েট অপশনে প্রেস করবে। একবার ব্যাকে প্রেস করার পরই দেখতে হচ্ছে এখানে ভিজিবিলিটি আছে, এটা কিন্তু তোমাদেরকে পাবলিক করতে হবে, ঠিক আছে? এখান থেকে আমি এটা পাবলিক করে দিচ্ছি। পাবলিক করার পরই এখানে ক্রিয়েট অপশনে প্রেস করে দিচ্ছি, ঠিক আছে? 1 নম্বর কাজ আমাদের হলো। এবার 2 নম্বর যে কাজটা তোমাদেরকে করতে হবে, এবার এই প্লে লিস্টের মধ্যে তোমার সব ভিডিওগুলো কিন্তু অ্যাড করতে হবে। যারা লং ভিডিও ছাড়ছো লং ভিডিওগুলো কিন্তু তোমরা লাইভের মধ্যে প্লে করতে পারো, বা যারা শর্টে কাজ করছো শর্ট ভিডিও কিন্তু প্লে করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো তারপর তোমরা এখানে তোমার চ্যানেলে চলে আসবে। আসার পরই তোমরা কি করবে, শর্ট ট্যাবে আসার পরই দেখো এখানে যদি তোমরা 3 ডটে প্রেস করো, ঠিক আছে? এখানে দেখো 3 ডট আছে ভিডিওর পাশে, এটা সরি ভিডিওটা প্লে হয়ে গেল। দেখো এখানে যদি 3 ডটে প্রেস করো, এখানে কিন্তু দেখো অ্যাড প্লে লিস্ট বলে কোনো অপশন আসছে না। সেই জন্য আমরা কি করবো, এটা লং ভিডিওর ক্ষেত্রে আসবে, সেই জন্য আমরা এই ম্যানেজ ভিডিওতে চলে যাবো। ম্যানেজ ভিডিওতে যাওয়ার পর এখান থেকে তোমরা কিন্তু তোমার শর্ট ভিডিওগুলো কিন্তু প্লে লিস্টে অ্যাড করতে পারবে। ভিডিও তো আপলোড করা নাই, নাহলে ভিডিও আপলোড করে দেখিয়ে দিতাম। শর্ট ভিডিওগুলো লাইভে প্লে করবো, ওই জন্য এই ভিডিওগুলো ওই প্লে লিস্টে অ্যাড করতে হবে। দেখো সেভ টু প্লে লিস্ট, সাইডে 3 ডটে প্রেস করবো, সেভ টু প্লে লিস্টে মারার পর দেখো লাইভ ওয়াচ যে প্লে লিস্টে তৈরি করলাম সেটা, সেই প্লে লিস্টের মধ্যে সমস্ত ভিডিওগুলো পরপর কিন্তু আমি অ্যাড করবো। দেখো এখান থেকে ডানে প্রেস করবো, 3 ডটে প্রেস করবো, সেভ টু প্লে লিস্ট, ঠিক আছে? তারপরে দেখো এখানে ডানে প্রেস করে দেবো, এটা সিলেক্ট করার পর ডানে প্রেস করে দেবো সব ভিডিওগুলো, ঠিক আছে? একটা পার্টিম হিসাবে বসে হয়তো 10 মিনিট 15 মিনিট ধরে সব ভিডিওগুলো ওই প্লে লিস্টের মধ্যে 1 নম্বর কাজ হবে তোমার অ্যাড করা, ঠিক আছে? অ্যাড করার পরই তোমাদেরকে যেটা করতে হবে, লং ভিডিও হলেও কিন্তু হবে, কোনো সমস্যা নাই। তোমার লং ভিডিও চাচ্ছ সেরকম ওয়াচ টাইম আসছে না, সেই লং ভিডিওগুলোও কিন্তু তোমরা লাইভে প্লে করে ওয়াচ টাইম বাড়াতে পারো, কোনো সমস্যা নেই। এরপরই তোমরা কি করবে, আমি প্রথম থেকে দেখাচ্ছি। এরপরই তোমরা ইউটিউবটা ওপেন করবে। এবার 3 নম্বর স্টেপ কি কাজ করতে হবে, দেখো ইউটিউবটা ওপেন করার পরই তোমরা এবার এই প্লাস এখানে প্রেস করবে। এবার তোমাকে লাইভে যেতে হবে, ঠিক আছে? প্লাস এখানে প্রেস করার পরই লাইভ ট্যাবের মধ্যে চলে আসবে। দেখো লাইভে এটা ক্যামেরা ওপেন হচ্ছে, যাদের ক্যামেরা ওপেন হচ্ছে না ডেসক্রিপশন বক্সে ভিডিওটা দেখে নাও যে 550টা সাবস্ক্রাইব কিভাবে লাইভ করতে হবে, ভিডিও দেখে লাইভ করতে পারবে, এভাবে ক্যামেরা ওপেন হবে। তো এখানে পেন্সিল এখানে প্রেস করবে। দেখো আমি বারবার বলছি স্টেপ বাই স্টেপ দেখো, স্কিপ করবে না। পেন্সিল এখানে প্রেস করার পরই তোমাদেরকে সবার প্রথমে যেটা কাজ হবে, এখান থেকে কিছু টাইটেল তোমরা দিতে পারো, যেটা তোমার ভিডিও রিলেটেড টাইটেল সেটা কিন্তু এখান থেকে দিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমি এখানে কিছু ইমোজি টিমোজি দিয়ে দিলাম। তারপরে তোমরা এখান থেকে
দেখতে পাচ্ছ ভিজিবিলিটি যেটা আছে, ভিজিবিলিটি এটা তোমরা কিন্তু পাবলিক করবে। বারবার বলছি, আমি এটা এমনি দেখাচ্ছি, ওই জন্য এটা আমি আনলিস্ট করবো, ঠিক আছে? এটা আমি পাবলিক করবো না, এমনি তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি বলে এটা কিন্তু আমি আনলিস্ট করে দেবো, ঠিক আছে? বুঝতে পারলে তো? তারপরেই দেখতে পাচ্ছ ওখানে নিচে আছে যে সিলেক্ট অডিয়েন্স, ঠিক আছে? এটা আমি আনলিস্ট প্রথমে করে দিয়ে দাঁড়াও, সিলেক্ট অডিয়েন্সটা প্রেস করলাম, এটা নো করে দিলাম। তোমাদের যদি নো থাকে ভালো কথা, নো থাকলে সিলেক্ট অডিয়েন্সটা নো করবে, তারপরে তোমরা এখানে গো লাইভে প্রেস করবে, ঠিক আছে? বুঝতে পারলে? গো লাইভে প্রেস করবো, তার আগে এখানে এটাই সব থেকে ইম্পর্টেন্ট, স্ক্রিন ক্যাপটা অন করে দেবে, আমি বলতে ভুলে গেছি। দেখো, তারপরে এখানে তোমরা এটা ভিজিবিলিটি যেটা আছে এটা আমি আনলিস্ট করে দিচ্ছি, এমনি দেখানোর জন্য ভিডিওটা করছি বলে এটা পাবলিক করিনি। আর স্ক্রিন কার্ডটা অন করার পরই নেক্সট করবে। এখানে স্ক্রিন কার্ড বলে অপশনটা যেটা আছে এটা কিন্তু অন করবে, বারবার বলছি, তারপর তোমরা নেক্সট করবে, যেটা আমি তাড়াহুড়োতে তোমাদের দেখাতে ভুলে গেলাম, ঠিক আছে? তারপরে তোমরা এইভাবে প্রেস করবে, দেখতে পাচ্ছ এখানে লাইভে যাচ্ছে, ঠিক আছে? এখানে ডিভাইস পারমিশন চাইবে, দেখবে তোমাদের ইউটিউবটা, ঠিক আছে? তো এখান থেকে আমি ইউটিউবের ডিভাইস পারমিশনটা কিন্তু এখান থেকে আমি দিয়ে দেবো, ঠিক আছে? তারপরে এখান থেকে ব্যাক করবো, এখান থেকে ব্যাক করার পরই দেখো এখানে স্টার্ট অপশনে প্রেস করবো, স্টার্ট অপশন প্রেস করার পরই দেখতে পাচ্ছ লাইভ এখনো স্টার্ট হয়নি, গো লাইভে প্রেস করবো, গো লাইভে প্রেস করার পরই কিন্তু লাইভটা কিন্তু আমার স্টার্ট হবে, দেখতে পাচ্ছ? তো লাইভটা কিন্তু এখানে স্টার্ট হয়ে যাবে, দেখো একটু ঘোরার পরই দেখো লাইভ কিন্তু দেখতে পাচ্ছ মানে কত মিনিট চলছে, কত মানুষ দেখছে, কত লাইক আছে, সব কিন্তু এখানে দেখাবে। এবার তোমাকে কি করতে হবে, তোমাকে ইউটিউবের মধ্যে চলে যেতে হবে। এবার 1 নম্বর যে কাজটা হবে, তোমাকে ইউটিউবের মধ্যে চলে আসতে হবে। ইউটিউবের মধ্যে আসার পরেই তোমার কিন্তু এখানে এই অপশন প্রেস করে তোমার চ্যানেলে চলে যাবে। চ্যানেলে যাওয়ার পরেই দেখবে প্লে লিস্ট বলে একটা ট্যাব চলে আসবে, যেহেতু প্লে লিস্ট আমি তৈরি করলাম এখনই, সবার উপরে কিন্তু প্লে লিস্টটা দেখাবে এত লাইভ ওয়াচ বলে। তো এই প্লে লিস্টে আসার পর সমস্ত ভিডিওগুলো অ্যাড করে নেবে, আমার সব ভিডিও অ্যাড করা নেই তোমাদের দেখানোর জন্য। এরপরে তোমরা প্লে অলে প্রেস করবে, তাহলে কি হবে, পরপর সব ভিডিওগুলো কিন্তু প্লে হবে। লং ভিডিও হলে কিন্তু পরপর সব প্লে হয়ে যেত, যেহেতু এটা শর্ট ভিডিও, একটা প্লে হওয়ার পর কিন্তু তোমাকে আঙুল দিয়ে তুলতে হবে, কিছু করার নেই। লং ভিডিও হলে পরপর প্লে হয়ে যেত অটো প্লের মতো, কিন্তু শর্টের ক্ষেত্রে অটো প্লে হয় না, তোমরা দেখে থাকবে। সেই জন্য একটা লাইভ চলবে, তারপর তোমরা কিন্তু উপর দিয়ে তুলে পরের লাইভটা কিন্তু তোমাদের কিন্তু দেখতে হবে, ঠিক আছে? এবার বলবো দাদা, একটা লাইভ যদি বারবার অটোমেটিক শেষ হলো আবার প্রথম থেকে শুরু হয়, চলে? তাতে কি সমস্যা হবে? না, তাতেও কোনো সমস্যা নেই, চ্যানেল 100% মনিটাইজেশন হয়ে যাবে, বুঝতে পারলে তো? কোনো সমস্যা নেই, ঠিক আছে? বুঝতে পারলে? এবার বলবো দাদা, লাইভের মধ্যে এই যে নিজের ভিডিওগুলো প্লে করে দিলাম, কোনো সমস্যা হচ্ছে না? এটা কিন্তু লাইভ চলছে তোমার, এটা কিন্তু নিজের ভিডিও তুমি নিচে দেখছো না, এটা কিন্তু তোমার চ্যানেলে লাইভ চলছে, ঠিক আছে? বুঝতে পারলে? এগুলো সব লাইভে দেখাচ্ছে। তো এইভাবে প্রচুর ভিউজ আসবে, বুঝতে পারলে? এবং খুব তাড়াতাড়ি কিন্তু 4 ঘন্টা কমপ্লিট হয়ে যাবে। 7 দিন পর পর দেখবে তোমার সব ওয়াচ টাইমগুলো কাউন্ট হবে। আজকে লাইভ করছো, কালকে কিন্তু কাউন্ট হবে না ওয়াচ টাইম, 7 দিন পর পর কাউন্ট হয়, তোমরা তো জানো। তো এইভাবে দেখবে লাইভে প্রচুর ভিউজ আসবে এবং তোমরা কিন্তু খুব সহজেই কিন্তু করতে পারবে। এবার চলো লাইভটা কিভাবে এন্ড করতে হয় সেটা চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? লাইভটা কিভাবে এন্ড করতে হয় দেখাচ্ছি, দেখো দেখে নাও তোমরা ভালো করে, ঠিক আছে? লাইভটা এন্ড করার সময় তোমরা কি করবে, দেখো এখানে দেখবে একটা লোগো দেখতে পাবে তোমরা, ঠিক আছে? একটা লোগো দেখতে পাবে, এই লোগোতে প্রেস করবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ, দেখো এখানে লোগোতে প্রেস করবে, লোগোটা যেটা আছে এই লোগোতে প্রেস করার পরই দেখো এখানে ক মিনিট হচ্ছে, লাইভটা না হচ্ছে সব দেখাচ্ছে। উপরে দেখো ঢ্যার চিহ্ন আছে, ঢ্যার চিহ্নতে প্রেস করার পরই ওকে চিহ্নতে প্রেস করে দিই, লাইভটা কিন্তু এন্ড হয়ে যাবে, ঠিক আছে? বারবার বলছি, একটা ভিডিও যদি বারবার প্লে হয় তাও কোনো সমস্যা নেই, ওয়াচ টাইম কাউন্ট হবে, চ্যানেল মনিটাইজেশন পেয়ে যাবে। তারপরে ডান অপশন প্রেস করে এইভাবে বন্ধুরা আধ ঘন্টা নেট অন করে রেখে দেবে, এইভাবে প্রসেসিং চলবে, ঠিক আছে? এইভাবে বেশি নয়, 1 সপ্তাহ করে দেখো প্রচুর ভিউজ আসবে, লাখ লাখ ভিউজ আসবে, ওয়াচ টাইম প্রচুর বাড়বে, চ্যানেলটা কিন্তু খুব তাড়াতাড়ি 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করার আগেই 4 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট কিন্তু হয়ে যাবে, চ্যানেলটা কিন্তু মনিটাইজ করে টাকা ইনকাম করতে পারবে। শর্ট ভিডিও আপলোড করো বা লং ভিডিও আপলোড করো, চ্যানেলটা মনিটাইজ হওয়ার পর দুটো প্ল্যাটফর্ম থেকেই ইনকাম হবে। তুমি শর্ট ভিডিও আপলোড করলেও ইনকাম হবে, লং ভিডিও আপলোড করলেও কিন্তু ইনকাম হবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিও, বা কালকে লাইভ আসতে না আসতেও পারি, কারণ তোমরা জানো পুজো চলছে 2 দিন ধরে, ঠিক আছে? বুঝতে পারলে তো? আর হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিতে পারবো না, রাত 2 দিন ধরে লাইভও আসতে পারবো না, ঠিক আছে? বুঝতে পারলে তো? কালকে ভিডিও আসতে পারে না আসতে পারে। তো ভালো থাকবে, দেখা হচ্ছে কোনো নতুন কোনো ভিডিওতে।